হিন্দি সিরিয়ালে আসক্ত হয়ে আমার পুরো পরিবার সিরিয়ালে ঢুকে গেছে। তারা এখন সিরিয়ালের মানুষজনের মতো আচরণ করে। বাবা আর অফিস যান না, সিরিয়ালের স্বামীদের মতো সারাদিন বাড়ি থাকেন, সারাক্ষণ ইজি চেয়ারে শুয়ে থাকেন, আর দরজায় কেউ এলে সাথে সাথে ঘরের সবাইকে ডেকে ড্রয়িং রুমে জড়ো করেন। সেখানে কিছুক্ষণ একজন আরেকজনের সাথে নাটকীয় ভঙ্গিতে আলোচনা করেন কে আসতে পারে। এ সময় মা বলেন আমেনা বু নয় তো। সাথে সাথেই সবাই মায়ের দিকে এমন ভাবে তাকান যেন মায়ের একমাত্র বোন কবর থেকে উঠে এসেছে। নতুন কেউ আসলেই তাকে সরাসরি দরজা না খুলে স্লো মোশনের দরজা খুলেন। স্লো মোশনের দরজা খুলায় তাকে একটু একটু করে দেখে বাড়ির সবাই। মাঝে মাঝে তো দরজা অর্ধেক খুলে ডুব করে দরজা বন্ধ করে বলেন বাকিটা ব্রেকের পর। এখন মা আর ছোট বোন ঘুমানোর আগে বাড়ি বাড়ি মেকআপ আর জুয়েলারি নিয়ে ঘুমাতে যায়। আমার তা নিয়ে মাথা ব্যথা থাকার কথা ছিল না, কিন্তু মেকআপের জিনিসপত্র কিনতে আমাকেই সাথে নিয়ে যায় বলেই আমার মাথা ব্যথা। ঘরে এখন কয়েকটা সাউন্ড বক্স লাগানো হয়েছে, সেগুলো বিভিন্ন মুভমেন্টের বিভিন্ন সাউন্ড রেডি করা আছে। মা সারাক্ষণ রিমোট হাতে নিয়ে ঘুরেন আর এক একজনের কথা অনুসারে এক এক সাউন্ড প্লে করেন। অবশ্য টেকনিক্যাল ফল্টও হয়। এই তো সেদিন মা ভুল জায়গায় ভুল সাউন্ড প্লে করে দিয়েছিলেন। আমি বললাম মা ক্ষুধা লেগেছে, খেতে দাও। মা তখন আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন, কিন্তু ভুলে রিমোট চেপে বাজ পড়ার সাউন্ড ইফেক্ট দিয়ে দিলেন। সে কি ভীতিকিচ্ছিরি অবস্থা। সিরিয়ালের সবচেয়ে খারাপ প্রভাব যেটি দেখেছি সেটি হচ্ছে সবাই বাস্তব থেকে মনে মনে বেশি কথা বলছে। মাকে বলছি মা কিছু টাকা দাও, মা চুপ করে গেলেন। অনেকক্ষণ চুপ করে মনে মনে কি যেন ভাবলেন, তারপর বললেন আয় আমার সাথে। মায়ের সেই নীরবতার কারণ উদ্ঘাটন করতে আমাকে গোটা 10 সিরিয়াল টানা বসে দেখতে হয়েছে। তারপর বুঝতে পেরেছি মায়ের কাছে টাকা চাইতেই তিনি মনে মনে ভাবতে লাগলেন কি করবে টাকা নিয়ে, বাজে কিছু নয় তো, কত টাকা লাগবে, বেশি নাকি কম? যদি বেশি হয় তবে এই বেশি টাকা দিয়ে কি করবে? জিজ্ঞেস করব না, টাকাই তো চেয়েছে, জিজ্ঞেস করার কি আছে? তাও জিজ্ঞেস করে নিলে ভালো না? না, বাড়াবাড়ি হয়ে যাবে, বরং দিয়েই দেই। এভাবে শত শত প্রশ্ন মোকাবেলা করে মা তবেই আমায় সেদিন টাকা দিলেন। এখন ঘরে এমনই হচ্ছে, কাউকে প্রশ্ন করে 2 মিনিট তাকিয়ে থাকতে হয়, তারপর মনে মনে কথা বলা শেষ হলে তবেই উত্তর পাওয়া যায়। ঘরের আনাচে কানাচে সন্দেহের বাতাস বইছে। কেউ বাড়িতে আসতে হালকা দেরি হয়ে গেলে সন্দেহ, কেউ বাথরুমে ঢুকে বের হতে দেরি হলে সন্দেহ, কারো খেতে ইচ্ছে না করলে সন্দেহ, কেউ বেশি খেয়ে ফেললেও সন্দেহ। এত সন্দেহের ভিড়ে বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছে। আবার সিরিয়ালের চাইল্ড আর্টিস্টদের থেকে অনুপ্রাণিত হয়ে ছোট ভাই পাকা পাকা কথা বলে গড়ে, তাকে নিয়ে পুরো ঘরে নেকামি চলে। এসব দেখে আমার গা জ্বলে যায়। তবে সবকিছুর পরও কি যেন নেই নেই বলে মনে হয়। আর সে কথা মাই আমাকে মনে করিয়ে দিলেন। সেদিন চুপিসারে এসে বললেন তুই একটা বিয়ে করে নে না। বেশ কিছুক্ষণ